আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা ডিসকাশন করব। তার ভিতরে থাকবে আমাদের 15K মেম্বার উপলক্ষে আমরা নেক্সটে কি করতে চাচ্ছি সেটা নিয়ে। তারপরে আমরা রেগুলার যারা পোস্ট করছি বা আপডেট সেই বিষয় নিয়ে কথা বলব। তারপরে মেইন আমাদের যে পার্টটা সেটা হচ্ছে এজেন্সি ওয়ার্কের একটা আহ, বলা যায় যে আমরা কিভাবে কি করব সেটার জন্য একটা প্ল্যান সেট মোটামুটি আহ, সেইটাকেই কিভাবে এগিয়ে নিয়ে যাই সেইটার একটা প্র্যাকটিক্যালি কাজ আমরা শুরু করব। প্লাস আমি আপনাদের গ্রুপে বলছিলাম যে আমরা একটা কাজ দিয়ে শুরু করব, সেটা হচ্ছে ফেসবুক প্রমোশন। এই কাজটা দিয়েই আমরা শুরু করব। তো সেই কাজটা কিভাবে করব, সেটা নিয়ে আমরা কিভাবে শিখব, সেটা কিভাবে ডিটেলসে কিভাবে করব, সেটা নিয়ে আমরা কিভাবে সেটা প্রমোশন করব, এভরিথিং নিয়ে আমরা ডিসকাশন পার্টে যাব। দেন হচ্ছে আমরা কাল থেকে সেই কাজটা শুরু করব ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে। তো সেই কাজে যারা শেষে সবকিছু মিলাই যারা আমাদের সাথে পার্টিসিপেট করতে চান, তারা সবাই মিলে আমরা সেখান থেকে কাজ করব। এবং সেই কাজ করার ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকবে, কিছু শর্ত থাকবে, যেরকম প্রাইভেসি বা অন্যান্য বিষয়গুলো, সেইগুলো নিয়ে ডিটেলসে আমরা কথাবার্তা বলবো। তো ওভারঅল বিষয়টা আপনারা আগে পুরোটা কভার করবেন, দেন আমরা মতামত জায়গায় যাব। আচ্ছা, তাহলে আমি শুরু করি। প্রথমে আপনারা হয়তো গ্রুপে দেখছেন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে বলছিলাম যে আমাদের 15K মেম্বার উপলক্ষে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করতে পারি। সেটা অনলাইন প্রোগ্রাম তো অবশ্যই। সেখানে আমরা আপনাদের কাছ থেকে মতামত আশা করছিলাম। তো আপনারা যারা মতামত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর যারা এখনো মতামত দেননি, সেই লাস্ট আমাদের পিন্টারেস্ট গ্রুপে পোস্ট করা হয়েছিল। 2টা পোস্টে আপনারা লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিবেন। তো সেখানে আমরা আশা করছি হয়তোবা এরকম করতে পারি যে সেখানে আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া একটা লাইভ ওয়ার্কশপ আমরা করতে পারি, এটা একটা করতে পারি, কিংবা আমাদের ফ্রিল্যান্সিং গাইডলাইন সম্পর্কিত সেটা হতে পারে ওয়ার্কশপে। প্লাস প্রশ্ন উত্তর পর্ব থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে, সেটা একটা হতে পারে। কিংবা কোশ্চেন এবং অ্যান্সারের পার্টে যেতে পারি, যে ওভারঅল যে আমাদের যে প্রজেক্টগুলো অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফ্রিল্যান্সিং সব আমরা টপিক ভাগ করে দিব, কি কি নিয়ে কথা থাকবে সেগুলো নিয়ে বিস্তারিত পোস্ট করে সেটা নিয়ে কথা বলতে পারি। এবং সেইটা নিয়ে কি হবে এটা আমরা নেক্সট দিন এটা নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়গুলো থাকছে। তো সেইগুলো নিয়ে আমরা চলে যাব। আচ্ছা, তো আপনাদের কাছে এই এখন যে বার্তাটা সেটা হচ্ছে আপনারা যারা এখনো পোস্টে লাইক কমেন্ট করেননি, তারা দ্রুত মিটিং শেষ করার পরে এটাতে পার্টিসিপেট করবেন, কারণ আপনাদের মতামতটাকে প্রাধান্য দেওয়া হবে। এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে রেগুলার বেসিস আপনারা যারা পোস্ট করছেন আলহামদুলিল্লাহ অনেকেই পোস্ট করছেন। আহ, যারা পোস্ট করছেন না, আমি বলবো আপনার নিজের প্রোফাইলে হোক বা আমাদের যে প্রিন্টারেস্ট গ্রুপে আছে, পোস্ট কন্টিনিউ করা শুরু করেন বা পোস্ট দেওয়া শুরু করেন, তাহলে নয়তো আপনি পিছিয়ে পড়বেন এবং অনেক কিছু মিস করবেন। এটা কেন? আচ্ছা, আমি আজকে আর যাচ্ছি না যে কারা পোস্ট করছেন করছেন না, আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যেহেতু যাব সেটা এই মুহূর্তে স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, তারপরে মেইন পয়েন্ট হচ্ছে আহ, আপনারা জানেন আমরা এর আগেই আপনাদের অনেক দিন থেকেই বলে আসছিলাম যে আমরা একটা এজেন্সি পারপাসে যাব। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। সেখানে অনেকগুলো বিষয় ভাবার আছে। সেখানে সেখানে হয়তো আমাদের অল সোশ্যাল মিডিয়া যে সার্ভিস সেগুলো থাকবে, সেখানে অর্গানিক থাকতে পারে, সেখানে পেইড থাকতে পারে। তো ওভারঅল বিষয় নিয়ে আমাদের যাত্রাটা শুরু হবে আশা করি। তো সেখানে আপনাদেরকে নিয়েই আমরা এ করব। তো আমি চেয়েছিলাম প্রাথমিক পর্যায়ে আমরা 5 জনকে সিলেক্ট করে দেন আমরা শুরু করি। এবং
সেটা কিভাবে হবে, তার সেটআপ কেমন হবে, কতটুকু সময় দিতে হবে, তারপরে সেখানে আমরা কাজগুলো কিভাবে করব, কাজগুলো ভাগ করব কিভাবে, সেখানে মানে এই যে স্ট্রাকচারের বিষয়টা, কাজের বিষয়টা, এই পার্টগুলো নিয়ে আমরা যখন একটা নাম সিলেক্ট বা অন্যান্য যে বিষয়গুলো যখন আসবে, তখন সেই পার্ট থেকে একদম ধরে ধরে আমরা সেই বিষয়গুলো দেখব। তো সুতরাং ওইটার এখন প্রয়োজন হচ্ছে না আমাদের, সেইটাকে মাথায় রেখে আমরা একটা কাজের চিন্তা ভাবনা করছি। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যখন আমরা এটা শুরু করব, আমি আশা করছি এই মাস যাওয়ার পরে সামনের মাস, এখন অলরেডি 20 তারিখ। তো এই 20 তারিখ, সামনের 1 মাস আমাদের সামনের সময় থাকবে। দেন তারপরে 1 তারিখে আমরা ওইটা অফিসিয়াল ভাবে শুরু করব, এবং এর আগে যা কার্যাবলীগুলো আছে সেগুলো তার আগেই আমরা কমপ্লিট করার চেষ্টা করব, এবং আপনাদেরকে সেই পারপাসে কি কি করতে হবে আমরা সবাই মিলে ডিসকাশন করব, যারা সেখানে থাকবো সবাই মিলে ডিসকাশন করে তখন সেই বিষয়গুলো আমরা নির্ধারণ করব। সুতরাং সেইটা নিয়ে এখন আপাতত চিন্তা ভাবনার দরকার নাই, এটা হচ্ছে বিষয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, আমরা যে আমাদের যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো সেইটার অনেকটা এগিয়ে যাচ্ছে এক ধাপ। সেটা হয়তো আপনারা কেউ বুঝতে পারছেন, কেউ বুঝতে পারছেন না। আমি আর একটু ভেঙে বলি। দেখেন, আমাদের গ্রুপটা কিন্তু আজকে আমি খেয়াল করলাম যে আজকে শুধু যুক্ত হয়েছে 92 জন, লাস্ট 24 আওয়ার্সের ভিতরে। তাহলে চিন্তা করেন যে প্রতিনিয়ত কত মানুষ আমাদের এখানে যুক্ত হচ্ছে, শুধু আমাদের পিন্টারেস্ট গ্রুপের কথা বলছি। তো এটা যদি শুধু গ্রুপে যুক্ত হয়, তাহলে আমরা কিন্তু গ্রুপে অলরেডি পোস্ট করছি, এঙ্গেজ করছি, এখান থেকে জবের অপরচুনিটি আমাকে 2 জন মেসেজ করছিল, সেটাও বলছিলাম। তো এইটা কিন্তু আসছে, এবং গ্রুপে আমাদের যত এঙ্গেজড হবে সেখানে কিন্তু আরো পার্টিসিপেন্ট আসবে, পোস্ট যত হবে তখন কিন্তু আরো ফেসবুক আমাদের গ্রুপটাকে মানুষের সামনে নিয়ে আসবে বা রিকমেন্ড করবে। এখন গ্রুপ বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে কি বেনিফিট নিতে পারবো, সেটা আমি এর আগেও বিভিন্নভাবে বলেছি। আমরা পার্সোনালি মেসেজ যেটা আসছে সেটা তো করতেই পারবো, পার্সোনালি পোস্টের মাধ্যমে আমাদের এঙ্গেজ বাড়াবো, তারপরে সেখান থেকে আমরা কাজ নিতে পারবো, বা জব পোস্ট যেগুলো হচ্ছে সেখান থেকে আমাদের অপরচুনিটি থাকবে। এর বাইরে দেখেন, আমরা যখন অফিসিয়ালি আমাদের এজেন্সিটা লঞ্চ করব, তখন আমাদের এই গ্রুপটাকে কাজে লাগিয়ে আমরা এমন করতে পারি, এখন যেরকম একটা ওয়ার্কশপ করছি, তো তখন মাসে আমরা একটা করে ফ্রি ওয়ার্কশপ রাখতে পারি, এটা একটা পারপাস। তারপরে অবশ্যই সেগুলো কোনোটাই বাংলাতে থাকবে না, সবগুলো ইংলিশে, কারণ আমরা আমাদের ক্লায়েন্ট দরকার। আর তারপরে হয়তো এমন হতে পারে যে প্রত্যেক সপ্তাহে আমরা একটা সেশন থাকতে পারে যে আমরা ফ্রি কনসালটেন্সি দেব। এভাবে যদি আমরা মাসে 4টা দিই, তো 4 জনের যদি ফ্রি কনসালটেন্সি দিই, দেখা যাচ্ছে 2টা সেশন রাখলাম বা একটা সেশন রাখলাম, সেখানে 2টা পার্সনের পার্টিসিপেট করতে পারে। তো 8 জনের সাথে আমাদের কথা হতে পারে, কিংবা 4 জনে ধরে নিলাম। তো 4 জনের সাথে কথা হলেও আমাদের, আমি ধরে নিলাম যাদেরকে আমরা কনসালটেন্সি দিব, এটা আমরা সার্ভিস দিতে পারবো, মনে করেন 50% ধরে নিতে হবে সাকসেস রেশিও। তো 50%, তোমরা 2টা প্রজেক্ট পেলেও কিন্তু এই অপরচুনিটিটা আমরা কাজে লাগাতে পারবো। এর বাইরে আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা সেটা থেকে শেয়ার নিতে পারবো, এটা গেল। পাশাপাশি আমাদের যখন এজেন্সি থাকবে, তখন সেই এজেন্সিটার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকবে, থাকতে পারে ফেসবুক, লিঙ্কডইন, তার মানে অল সোশ্যাল মিডিয়া। এগুলো তো আর ডিসকাশন করার কিছু নাই। এর পাশাপাশি সেখানে সেটার জন্য আলাদা গ্রুপ, পেজ, সবকিছুই থাকবে, সেখানে ইউটিউব থাকবে। তার মানে প্রত্যেকটা কাজ পাওয়ার যে মাধ্যমগুলো সেগুলো, প্লাস আমাদের ওয়েবসাইট থাকবে, এবং ওয়েবসাইট থেকে আমরা রেগুলার বেসিস হচ্ছে সেখানে পোর্টফোলিও আমরা শেয়ার যাবে, বিভিন্ন ধরনের পোর্টফোলিও থাকবে, প্লাস রেগুলার বেসিস আমাদের সেখানে ব্লগ থাকবে। তো ব্লগ থেকে আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা দুইটা করে পোস্ট রেডি করব, এবং এর বাইরে
যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা আমি খুবই আরেকটা ডিমান্ডেবল সাইট পেয়েছি, যেটার মাধ্যমে আমরা খুব দ্রুতই টার্গেটেড ট্রাফিক পাবো। সেটা আপাতত আমি হাইড করে যাচ্ছি। সেটা ফ্রিতে, বাট সেটা খুবই টার্গেটেড, এবং আমরা যদি চাই সেখান থেকে আমাদের যে কাজগুলো থাকবে সেই কাজগুলো থেকেই আমরা কিছু অংশ রেখে আমরা সেটা কিছুটা পেইডের দিকে চলে যাব আস্তে আস্তে। দ্যাটস সব কিছু না, আমরা কিছু অংশ যেখান থেকে ইনকাম করবো তো সেখান থেকে কিছু অংশ আমরা পেইডেও ইউজ করার চেষ্টা করব। আর আমি আশা করছি ফ্রিতেই আমরা অনেক কিছু করতে পারবো, আপনারা যদি সেভাবে সময়টা দিতে পারেন। হয়তো আমরা কতটুকু সময় দিব, কিভাবে দিব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এখন প্রাথমিকভাবে শুরু করতে গেলে আমাদের কস্ট আছে। প্রথম যে কস্টটা সেটা হচ্ছে একটা ডোমেইন হোস্টিং বা ওয়েবসাইট বিল্ড বলেন, তো এই জাতীয় একটা কিন্তু আমাদের প্রাথমিক একটা ন্যূনতম একটা ইনভেস্টের প্রয়োজন পড়বে। তো প্রাথমিকভাবে আমাদের কাজের দরকার। তো আগে কাজ আমি চাইছিলাম যে আমরা আগে কাজ করব, কাজের মাধ্যম দিয়ে আমরা এটাতে যাতে পার্টিসিপেট করতে পারি সেটা। তো সেরকম একটা অপরচুনিটি আমাদের সামনে এসছে, একটা কাজের বলা যায় যে আজকে আমি একটা কাজ নিয়ে ফেলছি, বাট এখনো অর্ডার করিনি, বাট সবকিছু কথাবার্তা কমপ্লিট, সবকিছু ঠিক থাকলে আল্লাহর রহমতে হয়তো কালকে থেকে কাজ স্টার্ট হবে। তো সেখানে কি কাজ সেটা নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে একটা ফেসবুক প্রমোশনের কাজ। তো ফেসবুক প্রমোশন অনেকভাবে করা যায়। হয়তো বা কারোর ফেসবুক পেজ প্রমোশন করা লাগতে পারে, কারোর গ্রুপ প্রমোশন করা লাগতে পারে, কিংবা এখন যে দেখছেন যে ফেসবুকের তার সার্ভিস করার জন্য নিজের প্রোফাইলটা প্রমোশন করা লাগতে পারে। তো আমাদের মেনলি এরকম একটা কাজ আমাদের কাছে এসছে। তো আমি চাচ্ছিলাম এই কাজটা থেকে মোটামুটি আমাদের একটা প্রফিট আসবে। আমরা যারা আগ্রহী হবেন বা এজেন্সিতে আপনারা ইন্টারেস্টেড থাকবেন, শুধুমাত্র তাদেরকে নিয়েই আমরা এই কাজটা শুরু করব। এখান থেকে একটা পার্সেন্টেজ আমরা রেখে আমরা যাতে প্রাথমিক পর্যায়ের যে খরচটা, ডোমিন হোস্টিং বা প্রাথমিক পর্যায়ের যে খরচটা, সেখান থেকে মোটামুটি সবকিছু না হলেও আমরা কিছুটা হলেও আমরা সেখান থেকে কভার করার চেষ্টা করব। এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে এই যে ফেসবুক প্রমোশন, শুধুমাত্র সেখান থেকে কস্টিংটাই নেব সেটা না। এই কাজটা কিভাবে করতে হয়, যেহেতু আমরা এজেন্সির জন্য প্রিপেয়ার হচ্ছি, তো ফেসবুক প্রমোশন আমরা কিভাবে করতে পারি, কতভাবে করতে পারি, এটা সম্পূর্ণ অর্গানিক ভাবে বা রিয়েল মেথড কতগুলো অপশন আমরা ব্যবহার করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকেই। এখন যেমন আলোচনা বলতে সেখানে আমরা ডিসকাশন পার্ট আমাদের যখন থাকবে, আমরা ডিসকাশন পার্টে গিয়ে এটা নিয়ে কথা বলবো। তো আমরা আমাদের যে বিষয় সেখানে কি কি করতে হবে আমি এক কথায় বলি। সেখানে আমাদেরকে ফেসবুকে যে পোস্টগুলো থাকবে সেই পোস্টের ভিউ বাড়াতে হবে, সেই পোস্টের লাইক দিতে হবে এবং পোস্টটাকে কমেন্ট করতে হবে, এবং মানে এইটা, এবং ফলোয়ার বাড়াতে হবে। তো ওভারঅল এই যে কাজটা, তো আমি আশা করছি এই কাজটা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে খুব সহজেই আমরা কাজটা করতে পারবো। এবং কাজটা করার মাধ্যমে ফেসবুকের যে প্রমোশন করতে হয় কিভাবে, এটা আমরা প্র্যাকটিক্যালি সবাই একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এবং আমাদের টার্গেট থাকবে এই যে প্রজেক্টটা আছে এটা 1 মাসের জন্য আমরা নিচ্ছি। তো 1 মাসের পরে যাতে আমরা এমনভাবে রেজাল্ট দিই 1 মাস পরেও আমাদের হাতে এই কাজটা থাকে, তাহলে কি হচ্ছে প্রাথমিক যে খরচ সেখান থেকে আমরা কিছুটা খরচ এখানে নিতে পারছি, এবং পরবর্তী যে খরচ সেই প্রজেক্ট থেকে আমরা সেকেন্ড স্টেপে আমরা বাদবাকি খরচটা আমরা নিতে পারবো আশা করছি। তো সুতরাং এবং পরবর্তীতে আমাদের যখন এজেন্সি থাকবে তখন সেই কাজটা আমরা এজেন্সিতেও কনভার্ট করে নিতে পারবো। তাহলে প্রাথমিকভাবে আমাদের একটা কাজ আমরা নিচ্ছি, সেখান থেকে কাজটা করে আমরা প্র্যাকটিক্যালি গ্রো করতে পারছি বা কাজটা শিখতে পারবো। প্রথম কথা হচ্ছে কাজটা আমরা শিখতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাই মিলে যেহেতু কাজটা করব, রেজাল্ট ভালো থাকবে, নেক্সট আমাদের টার্গেট থাকবে সেখান থেকে কাজটা কন্টিনিউ করার।
দ্বিতীয়ত হচ্ছে আমাদের ন্যূনতম সেখান থেকে আমরা যে বেনিফিটটা পাচ্ছি সেখান থেকে কিছু অংশ আমাদের প্রাথমিক যে এজেন্সির কস্ট সেটার থেকে মিটে যাচ্ছে, তার মানে গেল। তৃতীয় নম্বর ধাপ হচ্ছে আপনারা যারা কাজ করতে ইচ্ছুক, আসলে কে কে কাজ করতে ইচ্ছুক, বা শুধু তো ইচ্ছা থাকলে হবে না, কাজটা করতে পারছেন কিনা, যেটা টাইমে বলা হচ্ছে আপনারা ইনস্ট্রাকশন ফলো করছেন কিনা, বা আপনাদের নিয়ে যদি এজেন্সিতে যায় তাহলে আমি যে ইনস্ট্রাকশন দেব সেটা আপনারা কিভাবে ফলো করবেন, তারও একটা প্র্যাকটিক্যাল সবকিছুই কিন্তু হয়ে যাবে। সুতরাং তখন যাচাই বাছাই বলেন, এর ভিতর দিয়েই আমরা আমাদের প্রাথমিক যাত্রা শুরু করব, আমাদের কাজটা শিখব। তৃতীয়ত হচ্ছে আমাদের যাচাই বাছাই যে বিষয়টা সেটাও যাবে, এবং অলরেডি আমাদের এজেন্সির জায়গায় আমরা এগিয়েও যাব। এটা হচ্ছে ওভারঅল বিষয়। তো আশা করি এই বিষয়টাতে বুঝতে পারছেন। আপনারা যদি সকলে রাজি থাকেন এবং সেভাবে আগাতে চান তাহলে আমরা এটা ধরে আগাতে পারি। এখন আমরা যখন ডিসকাশন পার্টে যাব তখন আমরা ওইটা নিয়ে আর খোলামেলা কথা বলবো। তারপরে পার্ট হচ্ছে আচ্ছা, এই বিষয়গুলো একটু বলে রাখি। এখন দেখেন, মনে করেন আমরা এতদিন কাজ শিখছি, হ্যাঁ আমরা হয়তো কাজের চেষ্টা করছি, ঋতু আপু যেরকম একটা দুটো কাজ ফাইবার অ্যাফিলিয়েট থেকে একটা ইনকাম নিয়ে আসতে পারছে, তো আপু সেটার আলহামদুলিল্লাহ ভালো। এর পাশাপাশি মাসুরা আপু কয়েকটা প্রজেক্ট রানিং, তার মানে কাজ করছে, এখন একটা প্রজেক্ট রানিং আছে। তো এর বাইরে যারা আমরা আছি তারা কিন্তু এখনো তুলনামূলকভাবে কাজ নিয়ে আসতে পারেনি, তো তাদের প্র্যাকটিক্যাল কাজ করার একটা এক্সপিরিয়েন্স হবে, এবং বলা যায় যে কাজের একটা সুযোগ চলে এসেছে। এই অপরচুনিটিটা আমরা আর মিস করব না। আর মেন কথা হচ্ছে কাজের মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে যেভাবে শেখা যায়, শুধুমাত্র পোস্ট করতে বলা বা কাজ শেখা সেই বিষয়টা ততটা গুরুত্বের সাথে নেওয়া যায় না। তো যেহেতু আপনাদের সামনে অপরচুনিটিটি এসছে, আমি মনে করব যে আপনারা সঠিকভাবে সেটাকে কাজে লাগাবেন। এখন সেটা কাজ করতে গেলে কিছু নিয়ম কানুন তো অবশ্যই থাকবে। সেখান থেকে আপনারা যারা আপনাদের সাথে ডিসকাশন করে আপনারা যারা শুধুমাত্র এগ্রি হবেন তাদেরকে নিয়েই আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব, এবং সেখানে আমাদের যে প্রোফাইলে আমরা কাজ করব, বা যে প্রোফাইলটাকে আমাদের গ্রো করতে হবে সেই প্রোফাইলের লিঙ্ক দেওয়া হবে, সেখানে পোস্টের সাথে সাথে কিভাবে কি করতে হবে বিস্তারিত আপডেট থাকবে। যার কারণে সেটার একটা প্রাইভেসি তো অবশ্যই আছে, কারণ প্রাইভেসিটা তো মেন। তো যেহেতু বাইরের কাজ বোঝেন তো যে প্রাইভেসি মেনটেন করাটা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রাইভেসি মেনটেন করার জন্য দেখা যাচ্ছে যে প্রোফাইলগুলো থাকবে সেগুলো কোথাও শেয়ার করা যাবে না, বা কাজের যে মেথডগুলো আমরা দেখব বা করব সেগুলো আমরা শেয়ার করব না, সেটা আমাদের গোপনীয়তার জায়গায় থাকবে। তো এই বিষয়গুলো মেনটেন করেই কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা কোনো কিছু রং কোনো কিছু ইউজ করব না, বাট যে বিষয়গুলো এরকম হতে পারে যে গল্পে গল্পে এরকম আমরা বলতে পারি যে আমরা একটা এজেন্সি শুরু করেছি, বা একটা ফেসবুক প্রমোশনে কাজ করছি, আমরা এইভাবে এইভাবে কাজ করছি। তো বলতে পারে কই দেখি কোন প্রোফাইলের কাজ করছিস, এটা দেখা যাচ্ছে আপনাদের বান্ধবীদের সাথে কথা বলছে, তো দেখা যাচ্ছে আপনি তখন শেয়ার করলেন যে আচ্ছা এই প্রোফাইলে শেয়ার কর, এই প্রোফাইলে কাজ করছে, আমরা এইভাবে কাজ করছি, তাহলে কিন্তু প্রাইভেসিটা নষ্ট হয়ে গেল। তাহলে হয়তো সবাই কিন্তু ভালো না, এমনও হতে পারে যে সেই সেখানে হয়তো বা পার্সোনালি মেসেজ বা অন্য কোনো অপশন কিন্তু থাকতে পারে। সুতরাং সবসময় প্রাইভেসিটা প্রাধান্য দিতে হয় ফ্রিল্যান্সিং করতে গেলে, যেরকম বায়ারের পার্সোনাল ইনফরমেশন বা পাসওয়ার্ড সেটা যেরকম সেফটির বিষয়, তো প্রোফাইলটাও কিন্তু সেফটির বিষয়। এবং আপনারা আমরা একটা শীট মেনটেন করব, সেখানে রেগুলার বেসিস আপনারা যারা কাজ করবেন, দেখা যাচ্ছে পুরো কাজটা করতে আপনাদের হয়তো দিনে আধা ঘন্টা লাগতে পারে এই কাজটার জন্য, তো সেইটা আপনারা দিচ্ছেন কিনা, বা কে কয়টা কাজ করছেন সেটার একটা শিটে জমা দিচ্ছেন কিনা, বা হয়তো বা আপনি প্রাথমিকভাবে থাকলেন সেটা আসলে কাজে আপনি প্রতিদিন অ্যাক্টিভ হচ্ছেন কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাইয়ের একটা বিষয় থাকবে। দেন শেষের দিকে সেখান থেকে যাচাই বাছাই করে আমরা এজেন্সির জন্য ফাইনালি সিলেকশন করব। তো এটা হচ্ছে বিষয়। তো আশা করি আমরা প্র্যাকটিক্যালি যেহেতু কাজ একটা পেয়ে গেছি বলা যায়,
তো এইটা আমাদের নেক্সট জার্নিতে আরো সহজ হবে। আর এর পাশাপাশি বলে রাখি আমরা যে নেক্সট প্ল্যানে যেভাবে আমরা আগাচ্ছিলাম, আমরা চেয়েছিলাম এআইটা মোটামুটি কিছুটা হলেও আমরা কভার করছি চ্যাটজিপিটির কাছ থেকে। এখন আমরা অনেক তথ্য নিয়ে আসতে পারছি। এর বাইরে আমরা ভিডিও এডিটিং এর যে বিষয়গুলো ছিল, ভিডিও এডিটিং পার্ট আমি করব বলে আমি একটা পেইড কোর্সও কিনেছিলাম। তো একটা দুটো ভিডিও অনলি দেখা হয়েছে। তো কাজের জন্য সেটা সময় পাচ্ছি না। তো যত দ্রুত সম্ভব সেটা আমরা শুরু করব। কারণ সেটা এজেন্সির আগে আমাদের লাগবে। প্লাস আমাদের আ টোটাল Pinterest-টাকে আমাদের মেইন ফোকাস দিতে হবে। তো Pinterest-এর উপরেও আমাদের আরো কয়েকটা ক্লাস নেয়ার বাকি আছে। তো সেটা কভার করার চেষ্টা করব। তো ওভারঅল বলা যায় যে আমাদের এখন খুবই ব্যস্ততম সময়গুলো পার করতে হবে। তো এতদিন আপনারা অনেকেই হয়তো একটু আলসামি করেছেন বা আ কাজগুলো করতে ঢিলামি করেছেন। তো আশা করি এখন থেকে আপনারা যারা অ্যাক্টিভ ভাবে কাজ করতে চান বা করবেন, তারাই সামনে এগিয়ে যেতে পারবেন। তো ঠিক আছে, আপনারা সেভাবে উম নিজের জায়গা থেকে প্রস্তুতি নেন। আর আমি রেকর্ডিং পার্টটা ক্লোজ করার পরে আমরা ওই কাজটা কিভাবে করব সেটার আমরা ডিসকাশন করছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।